আসসালামু আলাইকুম। 2030 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ হুবহু অডিও রেকর্ড পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করবে ফ্রান্সের একটি কোম্পানি। এই ভিডিওতে সেরকমটাই বলা হচ্ছে। এই ভিডিওতে আরও বলা হয়েছে, আমরা যে কথা বলি এই কথাগুলি বাতাসের মধ্যে থেকে যায়, এই কথাগুলি কখনোই হারিয়ে যায় না, বাতাসের মধ্যে এই কথাগুলির প্রতিধ্বনি হতে থাকে। আর এই ভাসমান কথার কথা চিন্তা করেই ফ্রান্সের একটি কোম্পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ প্রায় 1 লক্ষ মানুষের সামনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ তারা 2030 সালে প্রকাশ করবে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটাকে পজিটিভলি নিচ্ছেন, আবার কেউ কেউ নেগেটিভ নিচ্ছেন। যারা পজিটিভ নিচ্ছেন তারা খুব আবেগী মুসলমান। এর কারণ হচ্ছে তাদের আবেগ অনেক বেশি, যে কারণেই তারা আবেগে পড়ে এই কথাগুলি শুনলেই তাদের আবেগ উতলে ওঠে। এর কারণ আরও একটি, সেটি হচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী শুনতে পারবেন, তার মুখের কথা শুনতে পারবেন। কিন্তু বাস্তবতা যারা বুঝেন তারা এই বিষয়টিকে নেগেটিভভাবে নিচ্ছেন। কেন তারা নেগেটিভভাবে নিচ্ছেন? নেগেটিভভাবে নিচ্ছেন এই কারণেই, কারণ হচ্ছে ফ্রান্স একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ। তাদের দেশে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস শোনানো হবে? কেন ঈসা আলাইহিস সালামের ভয়েস তারা রেকর্ডটা উদ্ধার করতে পারলো না, বা তার কথাগুলি কেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে পারছে না? দ্বিতীয় কথা হচ্ছে এই পৃথিবীতে সবথেকে বেশি টেকনোলজির দিক থেকে উন্নত হচ্ছে ইহুদিরা। তারা কেন ঈসা আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম অথবা হারুন আলাইহিস সালামের অথবা ইব্রাহিম আলাইহিস সালামের অথবা দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর বা সেই সময়কার অডিওগুলি সংগ্রহ করতে পারছে না? স্পষ্টতই এগুলি একটি দাজ্জালীয় ফিতনা। এর কারণ হচ্ছে এই বিষয়গুলি যখন আমাদের সামনে উপস্থাপন করা হবে তখন আমরা এগুলাকে খুব সহজভাবে নিব, কারণ আমরা এগুলি খুব সহজভাবে নিয়ে এসেছি। আমাদের আবেগটা অনেক বেশি। এই পৃথিবীতে সবথেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে ফ্রান্সে, এবং এখন তারাই বলছে যে আমরা তার কথাগুলি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের যে খুতবা রয়েছে, যে ভাষণ রয়েছে, সেটির অডিও আমরা প্রকাশ করব 2030 সালে। এর মধ্যে অনেক বিষয় রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস ব্যবহার করতে গিয়ে তারা কার ভয়েস ঢুকিয়ে দিবে বা কীভাবে সেটাকে এডিট করে সেগুলিকে জনগণের সামনে উপস্থাপন করবে মুসলমানদের সামনে, অথবা তারা ওই খুতবার মধ্যে কোন কোন শব্দ পরিবর্তন করবে, এই বিষয়গুলো চিন্তার একটি বিষয়। যদিও আমরা এতে উদ্ভাসিত নই, আমরা এতে উদ্বেলিত নই। আমরা জানি এগুলি একটি দাজ্জালীয় ফিতনা, এবং তাদের মাধ্যমে কখনোই ইসলামের ভালো কিছু আমরা আশা করতে পারি না। আবেগী হওয়ার একটা লিমিট থাকে। যারা এই ভিডিওগুলি প্রচার করছেন এবং এই ভিডিওগুলিকে শেয়ার করছেন, জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন যে 2030 সালে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কণ্ঠের কথা শুনতে পারবো, এই আবেগ যারা আজকে এই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন, জেনে রাখা উচিত এতে আপনাদের ইমান আমল দুটাই যাবে। এর কারণ হচ্ছে যারা এত বছর পর্যন্ত ইসলামের এই ক্ষতি করার চেষ্টা করেছে তারা কখনোই আপনাকে ভালোটা উপস্থাপন করে দেখাবে না। তারা এইটা একটা প্ল্যান শুরু করেছে। এবং আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছি, পৃথিবীতে সবথেকে বেশি উন্নত প্রযুক্তি, উন্নত টেকনোলজি হচ্ছে ইহুদিদের কাছে, এবং তারা যেহেতু মুসা আলাইহিস সালামের কণ্ঠস্বর, হারুন আলাইহিস সালামের কণ্ঠস্বর এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর পর্যন্ত বের করতে পারলো না, এদের এত ঠেকা পড়েছে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যাকে তারা মানে দেখতেই পারে না, তার কণ্ঠস্বর কীভাবে তারা বের করবে, তাই না? তো এইটা একটা নর্মাল বিষয়। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ভালো, কারণ এই ফিতনার যুগে আপনার বোঝাটা অনেক বেশি জরুরি, আমি মনে করি আর কি। তো যে ভিডিওই দেখেন এবং যাই দেখেন অবশ্যই জাস্টিফাই করবেন, পুরো ভিডিও দেখবেন, তারপরে মন্তব্য করার চেষ্টা করবেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।